বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণ সভা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন। বুধবার দুপুর ১টার দিকে রাজধানীর নগর ভবনে এ দোয়া মাহফিল হয়। এতে অংশ নেন দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। দোয়া ও স্মরণ সভায় উদ্বোধক বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কমিশনার কাজী আবুল বাশার। যে আমার বাবা মেয়র থাকা অবস্থায় জীবনে আমি কোনোদিন নগর ভবনে ভিতরে আসি নাই বা এটা কি জিনিস সেটা জানতাম না, সেভাবে সেই সুযোগটা আমার হয় নাই এবং আমার বাবা কোনোদিন আমাদের পরিবারের কাউকে সেভাবে প্রশ্রয় দেন নাই যে আমরা এখানে আসি বা এই বিষয়ে এমনকি জানারও চেষ্টা করি। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম রাসেল, বিএনপির সাবেক মহিলা কাউন্সিলর হোসনে আরা চৌধুরী, সাবেক মহিলা কাউন্সিলর শামসুন নাহার ভুইয়া প্রমুখ। সভাটির আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন। আপনারা শুনেছেন আমার বাবার যারা সহকর্মী ছিলেন, সাবেক কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, তারা বলেছেন তো সেই বিষয়ে, এবং যারা ওনার সাথে সাবেক কর্মকর্তা বৃন্দ ছিলেন, পিএস হিসেবে কর্মরত এবং অন্যান্য সিটি কর্পোরেশনের যারা উনি যখন মেয়র থাকাকালীন অবস্থায় কর্মরত ছিলেন। আমি আসলে সবাইকে চিনি না, এই কারণেই চিনি না যে আমার বাবা মেয়র থাকা অবস্থায় জীবনে আমি কোনোদিন নগর ভবনে ভিতরে আসি নাই বা এটা কি জিনিস সেটা জানতাম না। উদ্বোধকের বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম বলেন, বহুগুণে গুণান্বিত ব্যক্তি ছিলেন সাদেক হোসেন খোকা। তিনি জনবান্ধব লোক ছিলেন, তার কাছে গিয়ে শত্রুরা সহজে কথা বলতে পারতেন। তিনি জনতার মেয়র ছিলেন, যেটা অন্য মেয়রদের কারো মধ্যে ছিল না। তিনি দলমত নির্বিশেষে সবার মেয়র ছিলেন। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।